প্রস্রাব করে ঢিলা না ব্যবহার করে নামাজ পড়া যাবে কিনা? ঢিলা তো আপনাকে ব্যবহার করতেই হবে, নাইলে তো প্রস্রাব আবার ডাইরেক্ট কাপড়ে লাগবো। আপনি যদি প্রস্রাবের ক্ষেত্রে অবহেলা করেন তাহলে এটার জন্য কঠিন আযাব আছে কবরে। আপনারা তো জানেন বুখারী শরীফে, আবু দাউদ শরীফে একটা হাদিসই আছে, নবীজি দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন দুইটা কবরে আযাব হচ্ছে। এর একটা কারণ হলো, দুইটা কারণ, এর মধ্যে একটা কারণ হলো প্রস্রাবের সময় অসতর্কতা অবলম্বন করা। আপনি ঢিলা ব্যবহার না করে ফুরুত করে পেশাব করলেন, ফুরুত করে উঠে গেলেন গা, আপনি তো অবহেলা করলেন। আপনার পুরুষের প্রস্রাবের নালীটা তো আঁকা বাঁকা, একটু সময় লাগে পুরো প্রস্রাবটা খালাস হইতে। এই জন্য অবশ্যই আপনি ঢিলা ব্যবহার করবেন, ঢিলা না থাকে টিস্যু ব্যবহার করবেন। এখন তো সহজ হয়ে গেছে, টিস্যু ব্যবহার করবেন, একটু দাঁড়াবেন, আবার একটু বসবেন, এইটুকু সময় নেন, মানে অল্প একটু সময় নেন। দু একটা গলার ঝাড়া দিতে পারেন, এটা জরুরি না, দিতে পারেন যেন তাড়াতাড়ি করে এটা হয়। তো এই সামান্য সময় আপনি ঢিলা ব্যবহার করে তারপর আপনি পানি ব্যবহার করেন, তাহলে আপনি একটু মোটামুটি পরিপূর্ণভাবে পবিত্রতা হাসিল করার জন্য অগ্রসর হতে পারলেন। আর অবহেলা করলে মিয়া ভাই, আপনি অবহেলা করে মানে কে লাভবান হইতেছে আর কে ক্ষতিগ্রস্ত হইতেছে? ক্ষতি যা হচ্ছে তা আপনারই হচ্ছে। হ্যাঁ, অনেক মানুষ আছে প্রস্রাব করার পরে ঢিলা ব্যবহার করার পরেও দেখা গেছে ওনার আরো প্রস্রাব 1 ফুটা 2 ফুটা আসে, এটা তার রোগ, এটার জন্য কোনো অসুবিধা নাই, সে ওযু করে নামাজ পড়তেই থাকবে।